সবচেয়ে বেশি মাত্রায় অ্যাফেক্টেড হয় যারা, মানে ধরুন সাধারণ সর্দি কাশি নিয়ে একজন পূর্ণবয়স্ক মানুষ হয়তো নিজের জীবনটা কাটিয়ে নিতে পারে, কিন্তু যারা খুব ছোট, মানে 5 বছরের নিচে যাদের বয়স, তাদের ক্ষেত্রে জিনিসটা কিন্তু বাড়াবাড়ি চেষ্টা হতে পারে। যেমন ধরা যাক প্রথমে তার সর্দি কাশি হলো, এই সর্দি কাশি হলে এই যে শরীরের তাপমাত্রার তারতম্য, সেখানে কিন্তু ইনফেকশন হওয়ার চান্স থাকে। প্রথমে ভাইরাল ইনফেকশন, ভাইরাস আমাদের শরীরে এই পদ্ধতিতেই মানে একদম নাক থেকে শ্বাসনালী অবধি এই ধূলিকণার সঙ্গে চলে যেতে পারে। বিভিন্ন রকমের ভাইরাস আছে, যেমন রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এবং এখন এই কিছুদিন ধরে যেটা চললো প্রায় 2-2.5 বছর আমরা এফেক্টেড হলাম করোনা ভাইরাস বা কোভিড-19, বা কোভিড-19 ছাড়াও করোনা ভাইরাস কিন্তু রয়েছে। তো এই ভাইরাসগুলো প্রথমে এফেক্ট করে, তারপর সেখান থেকে হয় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, মানে ভাইরাস আমার বডির ইমিউনিটিটা কমিয়ে দিল, এবার বাইরের যে ব্যাকটেরিয়াগুলো যেগুলো আমাদের শ্বাস প্রশ্বাসে নিয়মিত আসছিল সেগুলো কিন্তু এফেক্ট করলো, জ্বর হলো, এবার যে মিউকাসটা তরল ছিল সেটা আস্তে আস্তে ডেন্স হয়ে গেল, ইয়েলো হয়ে গেল বা গ্রিন হয়ে গেল, তখন আমরা বুঝি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। একই জিনিস বয়স্কদের ক্ষেত্রে, যেহেতু বয়স্কদের ইমিউনিটি পাওয়ার কমে যায়, তাদের একাধিক রোগ থাকে, কারো সুগার, প্রেশার, থাইরয়েড, হার্টের অসুখ, কারো ক্যান্সার, কেমোথেরাপি চলছে, এই সব মানুষদের ক্ষেত্রেও এই ছোট জিনিসটাই বড় করে এফেক্ট করে। তদুপরি তাদের ইমিউনিটি পাওয়ারও কমে যায়, বয়সের সাথে সাথে আমাদের সব জিনিসেরই একটা কমে যাওয়ার টেন্ডেন্সি থাকে। ছোটোবেলায় যেমন তার তৈরি হয়নি, বেশি বয়সে আবার তার যেটা তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ক্ষয়ে যেতে শুরু করে, কমে যেতে আরম্ভ করে, সুতরাং তারাও খুব ভালনারেবল হয়। তো এই দুটো বয়স সেই জন্য বেশি এফেক্টেড হয়, এবং বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় এটা জীবনহানি পর্যন্ত করতে পারে, কারণ ব্যাকটেরিয়াল ইনফেকশন যখন হয়ে যায়, সিরিয়াস ব্যাকটেরিয়া হলে সেখানে কিন্তু নিউমোনিয়া থেকে রেসপিরেটরি ফেলিওর থেকে ভেন্টিলেশন বা আরও খারাপ কিছু হতে পারে। একদমই তাই। এটা তো গেল বাচ্চাদের কথা এবং বয়স্কদের কথা। বাচ্চারা যাদের ইমিউনিটি পাওয়ার তৈরি হয়নি, বয়স্করা যাদের ইমিউনিটি পাওয়ারটা কমে গেছে, মাঝবয়সী কোনো মহিলা এবং সে হয়তো তার ওই মাতৃত্বকালীন সময়টির মধ্যে দিয়ে যাচ্ছে, প্রেগন্যান্ট, সেই ক্ষেত্রে সে কি বলবো সচেতনতার মধ্যে থাকবে? হ্যাঁ, সবচেয়ে সচেতনতার জায়গা এই জায়গাটাতে, যেটা আপনি বুঝতেই পারছেন, আমার মূল সমস্যাটা হচ্ছে নাক থেকে আমি যেটা শ্বাস নিচ্ছি এবং যেটা আমি শ্বাস ছাড়ছি। তো সুতরাং আমি এই জায়গাটা যদি প্রোটেক্ট করতে পারি, মানে যেটা আমাদের এই কিছুদিনের মধ্যে একটা অভ্যেসে দাঁড়িয়েছিল, সেটা হচ্ছে মাস্ক পরা। এই মাস্ক পরার জায়গাটাতে যদি আমরা পৌঁছাতে পারি, দিনে বেশিরভাগ সময় যখন আমরা বাইরে রয়েছি, যদি আমরা মাস্ক পরে চালাতে পারি, তাহলে কিন্তু এই জায়গাটাকে আমরা অনেকটা কমাতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে মাস্ক সবসময় পরা যায় না, তার অনেকগুলো ব্যাপার আছে। যেমন ধরা যাক আমাদের যে আবহাওয়া, সেখানে মাস্ক পরে দীর্ঘক্ষণ থাকাটা কঠিন হয়, মাস্ক পরে ভেতরে শ্বাসকষ্ট